ঢাকা শহরের গণপরিবহনে এমন দাগ হরহামেশাই চোখে পড়ে, আর এই দাগের মাঝেই নিহিত চালকদের রুটি রুজি। অন্য বাসকে ঘষে বা ঠেলে যে যত বেশি যাত্রী তুলতে পারে, দিন শেষে সেই যেন সফল চালক। এ শহরে বাসে ঘষা বা ঠেলায় এ ধরনের দাগ না থাকলে চালকরাও যেন দক্ষ চালক হয়ে ওঠেন না। বাসের সব দৃশ্যই পরিমাপ হয় চালকদের দক্ষতা। তবে ঠিকের ভিন্ন চিত্র ব্যক্তিগত যানবাহনে। পান থেকে চুন খসলেই আকাশের তারার মতো আইনের ধারা নিয়ে হাজির হন নিকটস্থ ট্রাফিক সার্জেন্ট। বাসগুলো আছে, এগুলো তারা আলাদা লেন করে দিচ্ছে, রোডে স্ট্যান্ড করে দিচ্ছে, তাদের কোনো নামে মামলা হয় না, দেখি না। কিন্তু প্রাইভেট যানবাহনগুলো দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে এবং আইনের যত প্রয়োগ আছে সেগুলো ব্যবহার করে। তবে সড়কের এই মামলা বৈষম্য অস্বীকার করেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের এই উপকমিশনার। আমি প্রতিদিনই আমার প্রায় 2 শতাধিক গাড়ি আমি ডাম্পিং করছি, 2 শতাধিক, যেখানে লেগুনা থেকে শুরু করে বাস, অটোরিকশা, মোটরসাইকেল, সব ধরনের যানবাহনগুলোই কিন্তু আছে এবং এটা আমাদের নিয়মিত প্রসেস, নিয়মিত চলছে মিরপুর ডিভিশনে। তো ধারাবাহিকভাবে আমরা সব গাড়ির বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি। এই জোনের কল্যাণপুর ডাম্পিং ঘুরে দেখা যায় হাজার হাজার ব্যক্তিগত যানবাহন ডাম্পিং করে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। আর গাবতলীর এই ডাম্পিংয়ে মাত্র 4টি বাস, 3টি কভার ভ্যান, গোটা 6 পিকআপ ও লেগুনা। তুলনায় দেখা যায় ডাম্পিংয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বিপুল, যা গণপরিবহনের সঙ্গে হিসাব করলে হাজারে গোনা যায়। সড়কের বাস্তব চিত্রের সাথে আইন প্রয়োগে এমন বৈষম্যের কথা স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তিনি জানান, বাস চালকদের নৈরাজ্য বন্ধে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। প্রাইভেট কারে তো গুটি কয়েক চলাফেরা করে এবং একটা বাসে 50-60 জন চলাফেরা করে। অতএব একটা বাস চলাফেরা করলে বেশি মানুষের লাভবান হয়। সেখানে একটা ছোট গাড়ি, সেটা কিন্তু ওই 1-2 জন চড়ে কনজেশন তৈরি করে। তবে আমরা সবার ক্ষেত্রেই সিচুয়েশন বা প্যাসেঞ্জার এই যে যাচ্ছে, এমন প্যাসেঞ্জারগুলো নামায় মামলা করলে এটারও তো এই বিষয়টা আর কি অনেক সময় কনসিডার রাখতে হয়। ড্রাইভাররা কন্ট্রাক্ট নিয়ে বাস চালাচ্ছে, তার ইচ্ছামতো জায়গা যাওয়াচ্ছে, ইচ্ছামতো একটা ব্যারিকেড দিয়ে টাকা উঠাচ্ছে। যেমন মালিকের কাছ থেকে মালিককে 3,000 টাকা দিচ্ছে, পরে প্রতিদিন সে 7-8-10,000 টাকা যত বেশি পাওয়া তত বেশি তার পকেটে। এই সিস্টেমটা কিন্তু বিশ্বের কোথাও নাই। এই সিস্টেমটা আমরা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। চেষ্টা হলো এরকম যে ওই বাস ড্রাইভার বা কন্ডাক্টর আর টিকিট কাটবে না, টিকিট কাটবে মালিকেরই প্রতিনিধি বিভিন্ন বাস স্টপেজ থেকে, সে অনুযায়ী মালিক টাকা পাবে। ওই সিস্টেম চলে গেলে তখন আর বাসওয়ালারা যত দাঁড়াবে না, প্যাসেঞ্জার উঠাবে না। ওই সিস্টেমটা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। আইন প্রয়োগে এমন বৈষম্য রেখে ট্রাফিক থেকে স্বপ্ন দেখানো হচ্ছে নিরাপদ সড়কের। আর সে আশায় যুবক ইলিয়াস কাঞ্চন বৃদ্ধ হলেও আশার বাণীতে ঘাটতি নেই একটুও। ট্রাফিক বিভাগের কর্মকর্তা পরিবর্তন হয়, কিন্তু আশার বাণী আর জনভোগান্তি যেন নগরবাসীর আজন্ম পাপ হিসেবে থেকে গিয়েছে। মোহাম্মদ সায়েম, RTV।